চলতি সপ্তাহে শেষ হয়ে গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ পরিষদের মেয়াদ। স্থানীয় সরকার আইন অনুযায়ী কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়, যা এই মুহূর্তে সম্ভব নয়। আবার চট্টগ্রাম সিটির জন্য এখনও কোনো প্রশাসকও নিয়োগ করা হয়নি। বর্তমান মেয়রের দাবি, আদালতের আদেশ অনুযায়ী তিনি দায়িত্বে থাকতে পারবেন ২০২৯ সাল পর্যন্ত। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন মৃন্ময় বিশ্বাস। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ পর্ষদের প্রথম সভা হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি, কিন্তু ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর ১৯ আগস্ট চট্টগ্রাম সহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। কিন্তু সর্বশেষ মেয়র নির্বাচনের পর ২০২১ সালে ২৪ ফেব্রুয়ারি ডাক্তার শাহাদাত ৯ জনকে বিবাদী করে নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেছিলেন। সেই মামলায় ২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা করে মামলার রায় দেন। ৩ নভেম্বর শপথ গ্রহণ শেষে ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার শাহাদাত। গেল রোববার শেষ হয়েছে ষষ্ঠ পর্ষদের মেয়াদ। আর এখন প্রশ্ন উঠেছে, বর্তমানে কিভাবে চলবে চসিক? এ বিষয়ে স্থানীয় সরকার আইন পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমান পর্ষদের মেয়াদ শেষে চসিক পরিচালনায় দুটো পদ খোলা আছে। এর মধ্যে একটি হচ্ছে স্থানীয় সরকার আইন অনুযায়ী চসিকে প্রশাসক নিয়োগ দেয়া। এছাড়া একই আইনের ৬ নং ধারা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন পর্ষদের প্রথম সভা না হওয়া পর্যন্ত বর্তমান মেয়রের দায়িত্ব পালন করারও সুযোগ রয়েছে। তবে আদালতের আদেশ অনুযায়ী ২০২৯ সালের ৩ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব পালন করার সুযোগ আছে বলে জানান ডাক্তার শাহাদাত হোসেন। প্রশাসককে বদলি করে আমাকে মেয়র দেওয়া হয়েছে, কাজে মেয়র পরে আর প্রশাসক দেওয়ার সুযোগ নেই। কাজে এখন আমাকে যদি আমি ইফ আই উড লাইক টু স্টে, আই ক্যান স্টে টিল 2029 অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার। বাট জনগণের একজন প্রতিনিধি হিসাবে আমি চাই যে একটা ক্রেডিবল ইলেকশন হোক, যেই নির্বাচনের প্রতীক্ষা আমি অনেক বছর ধরে করছি। তবে সিটি কর্পোরেশনের কার্যক্রম স্বাভাবিক রাখতে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন বিশিষ্টজনরা। প্রথম সভা হিসাব করা হয়, তাহলে ওনার মেয়াদ চলে গেছে, তাহলে ওনাকে রাখার আইনের বিধান আছে, অথবা প্রশাসক নিয়োগ করা যায়। কিন্তু উনি যেটা বলছেন যে প্রশাসক বাতিল করে আমাকে আনা হয়েছে, এক্ষেত্রে প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না। এই যে একটা আইনি গ্যারাকল সৃষ্টি হয়েছে, এটা ক্লিয়ার করার জন্য কর্তৃপক্ষকে এটার ব্যাখ্যা দিতে হবে, অথবা এটা যদি কোনো আইনি জটিলতা থাকে এটা হাইকোর্টে ব্যাখ্যার জন্য রেফার করা যেতে পারে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বর্তমানে কোনো কাউন্সিলর না থাকায় সেবা নিতে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।